কেউ তো জন্মেই পায় স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি, কেউ বা লড়ে যায় তবু হারায় পথের পিড়ি। যেখানে তিস্তার ভয়াল থাবায় ভেসে গিয়েছে শত সহস্র মানুষের ঘরবাড়ি, সেখানে এর সঙ্গে ডুবে গিয়েছে প্রতিবন্ধী এই নারীর স্বপ্ন। তার জীবন যেন থমকে গিয়েছে প্রকৃতির নির্মমতায়। স্বপ্ন ছিল অনেক, পড়ালেখা করবো, পড়িয়ে চাকরি বাকরি করবো। আমি তো অসুস্থ, চাকরি বাকরি করে নিজের পায়ে দাঁড়াবো, সেই স্বপ্ন আমার পূরণ হয় নাই। এই জন্য আর পড়ালেখা বাদ দিয়ে দিছি। চলাফেরার সমস্যা, নদীর পর দিয়ে যাইতে হয়, এই জন্য আর পড়ালেখা করি নাই। লালমনিরহাটের প্রত্যন্ত এক গ্রাম। দিনমজুর বাবা মায়ের ঘরে জন্ম শাহানার। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী, একা চলতে পারেন না, কিন্তু থেমে থাকেনি স্বপ্ন। মা বাবাও কষ্ট করে ভর্তি করান স্কুলে। এখন এই অভাবের কারণে, নদী ভাঙার কারণে আমরা এখন লেখাপড়া আর করতে পারি নাই। এখন আর কি যে ছোটখাটো এখন দোকান ধরে দিছি। মেয়ে মানে প্রতিবন্ধী, লেখাপড়া করবার ধরছি, করবার পারিনি মানে টাকার অভাবে। এখন যে সালে মানে পরীক্ষা দেবে তাতে বন্যা উঠছিল, বন্যার কারণে মনে করো স্কুল যাওয়ার পায় নাই, আর আমার মেয়ে মনে করো পরীক্ষা দেয় নাই। 70 বছর বয়সী নানির কোলে চড়ে স্কুলে যেত শাহানা। প্রাথমিক পেরিয়ে ভর্তি হয়েছিল মাধ্যমিকেও। স্বপ্ন দেখেছিল পড়াশোনা শেষ করে একদিন চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। 2টা না 3টে পরীক্ষা দিয়েছে। দেওয়ার পর একদিন ধরে গেছি, যায় দেখি পানি আর পার হবার মতন কোনো বুদ্ধি নেই, এতক্ষণ পানি আর কোলোতে নেই কেনকে, আর কি করি কেন ওদিক ঘুরিয়ে আসছি। ঘুরিয়ে আইসার পর হাতে আর এর বাবা মা পায় বলো, আর তোমার চলবে না পাইবেন, আর কায় নিয়ে যাওয়া থাওয়া করবে, মোর ছাওয়া ঠিকানায় এখানে দোকান খামার করিয়ে খাই। 2019 সালে ভয়ঙ্কর বন্যা এক ছটকায় নিয়ে গেল সব। তিস্তার পানি যখন বুক সমান, তখন আর শাহানার উপায় থাকলো না স্কুলে যাওয়ার। তারপর আর কখনোই স্কুলে যাওয়া হয়নি শাহানার। ভয়াবহ বন্যায় ঘর ভেঙে পড়লে অসহায় পরিবারটির আর সাহস হয়নি অচল মেয়েটিকে দূরের স্কুলে পাঠাতে। ছোট্ট দোকান বানিয়ে বসিয়ে দেওয়া হয় শাহানাকে, কিন্তু দারিদ্র তো আর পিছু ছাড়ার নয়। টাকাও নেই দোকানে মালামাল তোলার, ব্যবসাও বন্ধ হওয়ার পথে। সরকারের তরফ থেকে অনেককাল আগে উপহার হিসেবে এসেছিল প্রতিবন্ধী ভাতার কার্ড। তারপর ওটুকি শাহানাকে সহযোগিতার আশ্বাস দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। সে যদি আমাদের কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন করে, তাহলে আমরা সমাজ কল্যাণ পরিষদ থেকে আর্থিক সহায়তার টাকাটা আছে, সেখান থেকে তাকে আমরা দোকান বা কোনো কর্ম করে খাওয়ার জন্য আমরা তাকে আর্থিক সহায়তা করতে পারবো। আশা করি যে আমরা যদি আবেদনটা আমরা পাই, তাহলে তাকে আমরা আর্থিক সহায়তার ব্যবস্থা করতে পারবো। তবে শাহানা বেঁচে আছে, নিঃশব্দে, স্বপ্নহীন এবং অসহায় হয়ে। শাহানা আবারও সুযোগ পাবে পড়াশোনার, আবারও যাবে স্কুলে। এক পৃথিবীর 2 নিয়মে শাহানারা অন্তত ভুগবে না, এই প্রত্যাশার নতুন বাংলাদেশের প্রতি। নিউজ ডেস্ক, RTV।